হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ছবি কীভাবে রিসাইজ করবেন, তারপর দেখাবো বিভিন্ন শেপে ছবিকে কীভাবে ক্রপ করবেন সে বিষয়ে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। ফাইল, ওপেন। আমি এই ছবিটি সিলেকশন করে ওপেন করছি। প্রথমে আমি দেখাচ্ছি ক্রপ টুল দিয়ে কিভাবে ছবিকে রিসাইজ করবেন। আমি টুলবার আসলাম, টুলবারটা একটু বড় করে নিই। তারপর টুলবার থেকে ক্রপ টুল সিলেকশন করলাম। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে এভাবে ছবিকে রিসাইজ করতে পারেন, অথবা এখানে নির্দিষ্ট একটা সাইজ লিখে দিতে পারেন, 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজ আছে। আপনার ছবিটি চাইলে মাউস ড্র্যাগ করে এভাবে মুভ করতে পারেন। তারপর এন্টার প্রেস করলাম। ছবিটা আমার 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজে রিসাইজ হয়েছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। এখন আমি দেখাবো সার্কেল শেপে কিভাবে ছবি ক্রপ করবেন। তার জন্য আপনারা টুলবার থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করবেন। তারপর এখানে একটি ক্লিক করে শিফট অল্টার স্পেস রেশো অনুযায়ী একটা সার্কেল টানবেন। তারপর বন্ধুরা, এই সিলেকশন অংশটুকু আমি কন্ট্রোল জে প্রেস করে আলাদা করছি। আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন, অথবা হাইড করে রাখতে পারেন। তারপর টুলবার থেকে মুভ টুল সিলেকশন করলাম। তারপর এই ছবিটা আমি মাঝখানে নিয়ে আসলাম। দেখতে পেলেন সার্কেল শেপে ছবিটা আমি ক্রপ করলাম। ডিলিট করে দিচ্ছি। তারপর আপনারা চাইলে বিভিন্ন শেপে ক্রপ করতে পারেন। রেক্টেঙ্গেল শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ, ইলিপস টুল, তারপর ট্রায়াঙ্গেল শেপ, পলিগন শেপ। আমি পলিগন শেপে সিলেক্ট করছি। এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে একটা পলিগন শেপ ক্রিয়েট করলাম। সেম ওয়েতে কন্ট্রোল এন্টার প্রেস করলাম। আমি ট্রায়াঙ্গেল শেপটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জে প্রেস করবেন। আমার ট্রায়াঙ্গেল শেপে ছবিটা ক্রপ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি লেয়ার 1 হাইড করে দিই। তারপর আরেকটা শেপে ছবিটা ক্রপ করব। আমি ট্রায়াঙ্গেল টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করি। তারপর কন্ট্রোল এন্টার প্রেস করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা, অবশ্যই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ট্রায়াঙ্গেল শেপে ছবিটা ক্রপ হয়ে গেছে। হাইড করে দিই লেয়ার 2। তারপর আরেকটা মোড দেখাচ্ছি। এখান থেকে সেম ওয়েতে আপনারা যে কোনো শেপে ক্রপ করতে পারেন। তারপর আছে কাস্টম শেপ টুল। এখানে ক্লিক করলাম। এখানে বন্ধুরা অনেকগুলো শেপ আছে। এখানে আপনাদের অ্যানিমেলের ছবি আছে, তারপর নৌকার ছবি আছে। ফ্লাওয়ার ক্লিক করলাম। তারপর এই ফ্লাওয়ারটা চুজ করলাম। তারপর এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে রেশো অনুযায়ী একটা পাতা শেপ ক্রিয়েট করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করে আমি শেপটা সিলেক্ট করলাম। কন্ট্রোল জে প্রেস করলাম। দেখাচ্ছি বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করলাম। দেখতে পাচ্ছেন ফুলের শেপে ছবিটা আমার ক্রপ হয়ে গেছে। লেয়ার 3 হাইড করে দেই। তারপর ব্যাকগ্রাউন্ডটা আমি অন করলাম। আপনারা চাইলে পেন টুল দিয়ে আপনাদের পছন্দ মতো শেপ ক্রিয়েট করে, আমি একটা লাভ শেপ ক্রিয়েট করি। অল্টার শেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেই। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম। কন্ট্রোল জে প্রেস করি। দেখতে পেলেন বন্ধুরা, লাভ শেপে ছবিটা ক্রপ হয়ে গেছে। লেয়ার প্যানেলটা আমি এখানে আনি। তারপর ফাইল, ওপেন। শেপ দুটো আমি সিলেক্ট করে ওপেন করছি। প্রথমে আমি এই ছবিতে আসলাম।
তারপর টুলবার থেকে আপনারা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করতে পারেন। তারপর মাউস ড্র্যাগ করে এখানে ক্লিক করবেন, সাথে সাথে এই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনভার্স অবস্থায় আছে, সিলেক্ট ইনভার্স। আমি ভিতর অংশটুকু ধরলো, তারপর টুলবার থেকে মুভ টুল সিলেকশন করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু মুভ করে আমি এই ফাইলে আনি। তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি এই শেপটা একটু বড় করে দিচ্ছি। ওকে। তারপর বন্ধুরা টুলবার থেকে আবার আমি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, আমি ইয়েলোর মাঝখানে ক্লিক করলাম, অর্থাৎ ইয়েলো কালারে আমি ক্লিক করলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ডে এসে আমি এই সিলেকশন অংশটুকু এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। কন্ট্রোল জে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার আলাদা হয়ে গেছে। আমি এখন এই লেয়ার 6 মাউস ড্র্যাগ করে লেয়ার 5-এর উপরে আনি। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমি হাইড করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে ক্রপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নির্দিষ্ট শেপে আমি ক্রপ করে ফেললাম। তারপর আমি এই ছবিতে আসি, সেম ওয়েতে আপনারা টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন, তারপর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ইনভার্স ছেড়ে দিলাম। তারপর টুলবার থেকে মুভ টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। লেয়ার 6 হাইড করে দেই, লেয়ার 5ও হাইড করে দেই। তারপর বন্ধুরা লেয়ার 7 সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার সেপারেশন যে বড় করে নিচ্ছে। ওকে। তারপর টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে এই সলিড সাইন কালার ক্লিক করলাম। তারপর আমি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করলাম, এই সিলেকশন অংশটুকু আমি ব্যাকগ্রাউন্ড থেকে কাটবো, কন্ট্রোল জে প্রেস করলাম। তারপর লেয়ার 8 মাউস ড্র্যাগ করে লেয়ার 7-এর উপর আনলাম। তারপর আমি ব্যাকগ্রাউন্ড হাইড করে দিই। আমার দেখানো স্টেপ ফলো করে আপনারা যে কোনো ছবি রিসাইজ করতে পারবেন এবং বিভিন্ন শেপের ছবিটাকে ক্রপ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।